জুলাইকে সামনে রেখে, জুলাইয়ের সনদকে সামনে রেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঐতিহাসিক বক্তব্য যে জুলাইয়ের সনদের প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা পালন করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় চিফ হুইপের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, আজকে 14ই জুলাই। এই দিনেই স্বৈরাচারের পতন ঘণ্টা নিজেরা নিজের গায়ে ঘি ঢেলেছিলেন শেখ হাসিনার একটা উক্তি। তারপরে আন্দোলন দাবানলে রূপ নিয়েছিল। 16ই জুলাই 2 দিন পরে আবু সাইদ জীবন দিয়েছিলেন বুক চিতিয়ে রাজপথে। তাই আমরা বিশ্বাস করি জুলাই আন্দোলন এদেশের স্বীকৃত সত্য। জুলাই গণ অভ্যুত্থান আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের সাংবিধানিক আইনের পট পরিবর্তনে একটি অন্যতম মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। মাননীয় স্পিকার, জুলাই আমাদের চেতনা, জুলাই আমাদের অহংকার, আমাদের বিশ্বাস, আমাদের নিত্যদিনের চর্চার কেন্দ্র, যেটা বাংলাদেশের মানুষ উপলব্ধি করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে, খালে বিলে পায়ে হেঁটে যখন সৈনিকের সাথে তার খাবার ভাগ করে খান, যখন কৃষকের পাশে যেয়ে দাঁড়ান, যখন শ্রমিকের সাথে হ্যান্ডশেক করেন, যখন বৈষম্যের পথ ধরে হাঁটেন, এটাই জুলাই চেতনার অবিচ্ছেদ্য অংশ। মাননীয় স্পিকার, আমরা সেরকম একটি জুলাই চেতনা ধারণ করে এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে বিচার কার্যের পথ ধরে হেঁটেছি, আমরা কিছু ভুল, মিথ্যা, অপতথ্য এখানে আমরা শুনতে পেয়েছি, অসত্য তথ্য শুনতে পেয়েছি। আমরা দায়িত্ব নেওয়ার পরে 16টি তদন্ত কার্য সম্পন্ন হয়েছে মাননীয় স্পিকার। তার মধ্যে 12টি তদন্ত রিপোর্ট জমা হয়েছে, যেটা চার্জ ফ্রেম হবে, এবং 4টি চার্জ ইতিমধ্যে ফ্রেম হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যেই 3টি মামলার সাজা হয়েছে, রায় হয়েছে, যার মধ্যে আবু সাইদ হত্যা মামলা আছে, যার মধ্যে হাসানুল ইনুর মামলা আছে, যার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ মামলা এখানে আছে, যেটা আমি ঠিক স্মরণে আনতে পারছি না, সেটা হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যেই আমরা শাপলা চত্বরের সেই নারকীয় হত্যাযজ্ঞের তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে আওয়ামী লীগের ফ্যাসিজমের সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি। ইতিমধ্যে জুলাই হত্যাকাণ্ডে সারা বাংলাদেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল জেলায় জেলায়, সে বিষয়েও আমরা তদন্ত কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জুলাই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই ট্রাইব্যুনালে 590টি অভিযোগ জমা পড়েছিল। 590টি অভিযোগের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 109টি মামলা সিলেক্ট করেছিলেন। সেই 109টি মামলার মধ্যে 43টি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে, 6টি মামলায় বিচার কার্য সম্পন্ন হয়েছে, 16 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 11 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 35 জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, 1 জন রাজসাক্ষীকে খালাস দেওয়া হয়েছে, 26টি মামলা এখনো বিচারাধীন আছে, 4টি মামলার রায় এখন অপেক্ষমান আছে। মাননীয় স্পিকার, এটা হলো তথ্য, রেকর্ড থেকে বলছি। মাননীয় স্পিকার, আমাদের মধ্যে, আমরা যারা জুলাই চেতনায় বিশ্বাস করি, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুঙ্কার পাড়া হচ্ছে। আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে বলছে আত্মসমর্পণ করবেন। আমি আপনার মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা আত্মসমর্পণ করার হুঙ্কার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না। মাননীয় স্পিকার, কারণ আইনের কাছে তারা দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের সীমানায় ঢোকার সাথে সাথে তারা গ্রেপ্তার হবেন। এটা আমাদের সরকারের অঙ্গীকার, জুলাই চেতনার আমাদের অঙ্গীকার। মাননীয় স্পিকার,